বাংলাদেশের মানচিত্রের একেবারে দক্ষিণের দিকে তাকালে মেঘনা নদীর মোহনায় যে বিচ্ছিন্ন ভূখণ্ডটি দেখা যায় সেটিই মনপুরা। দীর্ঘ সময় ধরে মূল ভূখণ্ড থেকে আলাদা থাকা এই দ্বীপটি এখন আর শুধুই কোনো পর্যটন কেন্দ্র বা জেলের বসতি নয়। 2026 সালের অর্থনৈতিক পরিকল্পনার দিকে নজর দিলে দেখা যাচ্ছে এই দ্বীপটি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাবে পরিণত হওয়ার পথে হাঁটছে। ভোলা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েও মনপুরা এখন হাজার কোটি টাকার বিনিয়োগের কেন্দ্রবিন্দু। বিশেষ করে চীনসহ একাধিক বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের যৌথ পরিকল্পনায় এই দ্বীপের গুরুত্ব এখন আর শুধু ভৌগোলিক সীমানায় আটকে নেই। ভোলা সদর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটির সৃষ্টি এবং টিকে থাকার ইতিহাস বেশ পুরনো। সরকারি নথিপত্র এবং স্থানীয় ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় প্রায় 800 বছর আগে এখানে জনবসতি গড়ে ওঠে। অষ্টাদশ শতাব্দীর দিকে পর্তুগিজ জলদস্যুরা এই এলাকাটিকে তাদের আস্তানা হিসেবে ব্যবহার করত। দ্বীপটির নামকরণের পেছনেও রয়েছে একটি বিশ্বাসযোগ্য ঐতিহাসিক প্রেক্ষাপট। জনশ্রুতি রয়েছে মনগাজি নামের এক প্রভাবশালী ব্যক্তি এই দ্বীপটি লিজ নিয়েছিলেন, কিন্তু বাঘের আক্রমণে তার মর্মান্তিক মৃত্যুর পর তার নাম অনুসারেই এই এলাকার নাম হয় মনপুরা। তিন দিকে মেঘনা নদী এবং একদিকে সরাসরি বঙ্গোপসাগর, এই বিশেষ অবস্থানের কারণেই ব্রিটিশ আমল থেকেই এটি নৌবাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে বর্তমান সময়ে এই গুরুত্বের ধরন পুরোপুরি বদলে গেছে। এখন আর পালতোলা নৌকা নয়, বরং ভারী শিল্প এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রস্তুতি চলছে এখানে। মনপুরার এই আমূল পরিবর্তনের মূল চাবিকাঠি হল বিদ্যুৎ। মাত্র কয়েক বছর আগেও যে এলাকাটি সন্ধ্যার পর জেনারেটরের টিমটিমে আলোর উপর নির্ভরশীল ছিল, সেখানে এখন পৌঁছে গেছে জাতীয় গ্রিডের বিদ্যুৎ। সাবমেরিন কেবল টেকনোলজি ব্যবহার করে নদীর তলদেশ দিয়ে এই বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে। এটি বাংলাদেশের প্রকৌশল খাতের একটি বড় সাফল্য। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ওজো পাটিকোয়ের তথ্যানুযায়ী এই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ফলেই মনপুরাতে এখন ভারী শিল্প কারখানা স্থাপন করা সম্ভব হচ্ছে। বিদ্যুৎ পৌঁছানোর সাথে সাথেই এখানে জমির দাম এবং বাণিজ্যিক গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। অবকাঠামোগত এই উন্নয়নই মূলত বিদেশি বিনিয়োগকারীদের এই দ্বীপের দিকে আকৃষ্ট করেছে। সবচেয়ে বড় খবরটি হল মনপুরাকে ঘিরে গড়ে ওঠা নতুন অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজায়ের অনুমোদন ক্রমে এখানে বিশাল আকারের বিনিয়োগ আসছে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে চীনা কোম্পানি লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এখানে প্রধান বিনিয়োগকারী হিসেবে আবির্ভূত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই একটি কোম্পানি প্রায় $1 বিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় 12,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এত বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগের উদ্দেশ্য হল এখানে একটি স্বয়ংসম্পূর্ণ শিল্প শহর গড়ে তোলা। পরিকল্পনা অনুযায়ী এই জোনে টেক্সটাইল, তৈরি পোশাক এবং মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করা হবে। বঙ্গোপসাগরের খুব কাছে হওয়ায় এখান থেকে উৎপাদিত পণ্য সরাসরি জাহাজে করে বিদেশে রপ্তানি করা সহজ হবে। পরিবহন খরচ কমে আসার এই সুবিধার কারণেই বিনিয়োগকারীরা ঢাকাকে ছেড়ে মনপুরার মতো দ্বীপকে বেছে নিচ্ছেন। মনপুরার গুরুত্ব শুধু মাটির উপরের স্থাপনাতেই সীমাবদ্ধ নয়, মাটির নিচের সম্পদ নিয়েও এখন চলছে ব্যাপক অনুসন্ধান। রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স নিশ্চিত করেছে মনপুরা এবং এর আশেপাশের চরাঞ্চলে 3D সিসমিক সার্ভে বা ভূতাত্ত্বিক জরিপ চালানো হচ্ছে। ভূতত্ত্ববিদদের মতে ভোলার শাহবাজপুর এবং ভোলার নর্থ গ্যাস ক্ষেত্রের ভূতাত্ত্বিক কাঠামোর সাথে মনপুরার মাটির নিচের গঠনের ব্যাপক মিল রয়েছে। এই জরিপ সফল হলে এখানে ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের মজুত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় তবে তা হবে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বিশাল উল্লম্ফন। স্থানীয়ভাবে প্রাপ্ত এই গ্যাস ব্যবহার করেই দ্বীপের শিল্প কারখানাগুলো চালানো সম্ভব হবে, যা উৎপাদন খরচ কমিয়ে দেবে এবং জাতীয় গ্রিডের উপর চাপ কমাবে। এলএনজি আমদানি কমিয়ে আনার ক্ষেত্রে মনপুরার গ্যাস একটি বড় ভূমিকা রাখতে পারে। শিল্পায়নের পাশাপাশি পর্যটন খাতেও মনপুরা একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। তবে এটি গতানুগতিক পর্যটন নয়। কুয়াকাটা বা কক্সবাজারের মতো ভিড় এড়িয়ে যারা নির্জনতা খোঁজেন তাদের জন্য মনপুরা একটি আদর্শ গন্তব্য। এখানে রয়েছে দক্ষিণা হাওয়া সি বিচ, যা সরাসরি সাগরের সাথে সংযুক্ত। এছাড়া রয়েছে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ম্যানগ্রোভ ফরেস্ট,
বা শ্বাসমূলীয় বন। শীতকালে সাইবেরিয়া থেকে আসা হাজার হাজার অতিথি পাখি এই দ্বীপের জলাশয়গুলোতে আশ্রয় নেয়। পর্যটন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে এখানে পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার কাজ চলছে। আধুনিক হোটেল নির্মাণের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে, যা স্থানীয় মানুষের কর্মসংস্থানের একটি বড় উৎস হয়ে উঠেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এই পুরো প্রক্রিয়ার গতি বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ঢাকা থেকে লঞ্চ যুগে সরাসরি মনপুরা যাওয়া যায়। তবে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে ভোলা বরিশাল সেতু নির্মাণ। এই সেতুটি বাস্তবায়িত হলে মূল ভূখণ্ডের সাথে ভোলার এবং পরোক্ষভাবে মনপুরার যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে। সড়কপথে পণ্য পরিবহন এবং পর্যটকদের যাতায়াত তখন আর কোনো বাধাই থাকবে না। পদ্মা সেতুর সুফল যেমন দক্ষিণবঙ্গ পাচ্ছে, ভোলা বরিশাল সেতু হলে মনপুরা হবে সেই সুফলের অন্যতম বড় অংশীদার। তখন ঢাকা থেকে খুব অল্প সময়ে এই দ্বীপে পৌঁছানো সম্ভব হবে। অবশ্য এত সব সম্ভাবনার মাঝেও কিছু প্রাকৃতিক চ্যালেঞ্জ রয়েছে, যা উপেক্ষা করার সুযোগ নেই। নদী ভাঙন মনপুরার একটি নিত্য নৈমিত্তিক সমস্যা। বর্ষাকালে মেঘনার তীব্র স্রোতে দ্বীপের অনেক অংশ বিলীন হওয়ার ঝুঁকি থাকে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এই ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং জিওব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। অর্থনৈতিক জোন এবং গ্যাস ক্ষেত্রে সুরক্ষার জন্য দ্বীপের চারপাশ দিয়ে মজবুত বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির যে ঝুঁকি রয়েছে তা মোকাবেলা করেই এই দ্বীপের উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এখানে বনায়নের উপরও জোর দেওয়া হচ্ছে। অর্থনীতির ভাষায় একে বলা হচ্ছে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। বাংলাদেশের সমুদ্রসীমা জয়ের পর সেই বিশাল জলরাশির সম্পদকে কাজে লাগানোর জন্য মনপুরা একটি আদর্শ ঘাঁটি। মৎস্য সম্পদ আহরণ এবং প্রক্রিয়াজাতকরণে এই দ্বীপের অবস্থান অদ্বিতীয়। এখানকার জেলেরা ইলিশ আহরণের জন্য বিখ্যাত। এই ইলিশ এখন আর কাঁচা অবস্থায় বিক্রি না করে প্রসেসিং প্ল্যান্টের মাধ্যমে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে। এতে করে মৎস্য খাতের ভ্যালু এডিশন বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে। লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বা অন্য যারা বিনিয়োগ করছে তারা এই লোকাল রিসোর্স বা স্থানীয় সম্পদকেই কাজে লাগাতে চাইছে। তাই মনপুরা এখন আর অবহেলিত কোনো জনপথ নয়। বিদ্যুৎ, গ্যাস, শিল্পায়ন এবং পর্যটন এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে মনপুরা বাংলাদেশের জিডিপিতে বড় অবদান রাখার প্রস্তুতি নিচ্ছে। চীনের বিশাল বিনিয়োগও প্রমাণ করে আন্তর্জাতিক মহলেও এই দ্বীপের গুরুত্ব বাড়ছে। একটি দ্বীপ যখন সাবমেরিন কেবলের আলোয় আলোকিত হয় তখন বুঝতে হবে পরিবর্তন আসন্ন। যখন সেখানে হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ আসে তখন সেটা আর স্থানীয় সংবাদ থাকে না, জাতীয় অর্থনীতির শিরোনাম হয়ে ওঠে। মনপুরা সেই শিরোনাম হওয়ার যোগ্যতা অর্জন করেছে। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে মনপুরার চেহারায় যে পরিবর্তন আসবে তা হবে দৃশ্যমান। এখানে গড়ে উঠবে আধুনিক সব স্থাপনা, কারখানার চিমনি ধোঁয়া জানান দেবে সচল অর্থনীতির কথা, আর পোর্টে জেটিতে ভিড়বে বড় বড় জাহাজ। বাপেক্সের জরিপ যদি সফল হয় তবে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও মনপুরা হয়ে উঠবে আস্থার প্রতীক। সব মিলিয়ে মেঘনার কোলে ভেসে থাকা এই মনপুরা দ্বীপটি হতে যাচ্ছে আগামীর বাংলাদেশের এক নতুন পাওয়ার হাউস।